কৃপা করলে পাবে। যারা এখানে বসে আছেন এই হরিবাসরে আপনারা একদিন দুদিন বাস করতে পারেন, কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা রাখবেন? যদি রাখবো বলেন তাহলে বলবো, রাখবেন? আচ্ছা বেশ, এই দেখুন ক্যামেরা চলছে, আমি অন ক্যামেরা আপনাদের সামনে বলছি। আপনারা যারা ইউটিউবে ফেসবুকে আমাদের কীর্তন শোনেন, দেখবেন কি করে আমরা ভজন পথে ভক্তি পথে সদাচারী হয়ে থাকবো, শিষ্টাচার নিয়ে থাকবো। আমরা কিন্তু বিভিন্ন প্রসঙ্গ বলে থাকি। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, কেন বলছি সেটাও বলছি। এখানটাকে যেমন বলা হয় হরিবাসর, তেমনি একাদশী ব্রতকে বলে হরিবাসর। করে স্বামীর প্রতিবিধানের জন্য, স্বামীকে খুশি করার জন্য। ওই যে পান পাতা দিয়ে মুখ ঢাকা থাকে, কি বলে শুভ দৃষ্টি নাকি গো? আর পান পাতা সরায়, আর কার মুখ দেখে? স্বামীর মুখ দেখে। এখন আর দেখে না। পান পাতা সরাবার সময় যত নষ্টের গড়া ওই ক্যামেরাম্যান বলে দিদি এই দিকে, আর ব্যাস স্বামীকে না দেখে ক্যামেরাম্যানকে দেখছে, জয় রাধে, সংসার তেমন হচ্ছে। মজা করলাম, রসিকতা করলাম। হ্যাঁ, আসল কথা কি, স্বামীর প্রতিবিধানের জন্য নারী শৃঙ্গার রস করে, জগৎ স্বামীর প্রতিবিধানের জন্য ঠিক তেমনি ভক্ত মালা তিলক অঙ্গে ধারণ করে। যদি সত্যি কৃপা পেতে চান, একাদশীর ব্রতে অন্ন গ্রহণ করা পরিত্যাগ করুন। নিতাই গৌর হরি বল। আমার কথা নয়, আমি যেটা শাস্ত্রের কথা তুলে ধরবো। আপনারা মানবেন না মানবেন আপনাদের ব্যাপার না। নিজের ভালো তো বোকাতেও বোঝে, কিন্তু এখন কলির কিছু মানুষ বোঝে না। চৈতন্য মহাপ্রভু নিজের মাকে বলেছে, মা দিব্যি দিয়ে বললাম তোমায় একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না। আচ্ছা, রামচন্দ্র রাক্ষস উদ্ধারের জন্য, মানে লঙ্কা উদ্ধারের জন্য বিজয়া একাদশী করেছিলেন। বিজয়া একাদশীর মাহাত্ম কথা শুনবেন। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বারবার বলেছেন, যুধিষ্ঠির মহারাজ ধর্মযুদ্ধ করছো তুমি, তুমি একাদশীর ব্রত পালন করো। ভবিষ্যত্তর পুরাণে বারবার বলা হয়েছে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছেন। আর সমস্ত পাণ্ডবদের একাদশী করতে বলেছেন। পাণ্ডবদের জয় হয়েছিল, তারা দুর্বল ছিল তবু জয় হয়েছিল। সংসার তো একটা যুদ্ধ, মানুষ তো সংসারী মানুষ তো এখন বড় দুর্বল, নিশ্চিত জয় হবে। হরিরূপে বাস করুন, মানে উপবাস, মানে একাদশী ব্রত পালন করুন, হবে। একাদশী ব্রত করতে হবে না বলে অনেকে বলে, হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে একাদশী সবাই গ্রহণ করতে পারে। আপনারা গ্রহণ করবেন, অসুবিধা কিছু নাই। দেখুন, মাসে দুটো করে একাদশী, বছরে মিনিমাম 24টা, অ্যাটলিস্ট 24টা। অনেকে বলবে বাবা 24 দিন না খেয়ে থাকবো, পারবো না। আচ্ছা বেশ, তার জন্য একটা ছড়া আছে, খুব মন দিয়ে শুনুন সবাই। শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবা 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে শয়ন উত্থান, পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী অন্তত করো। শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, বৈষ্ণব এবং বৈষ্ণবীর প্রতিবিধানের জন্য করো। 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করো। আর যদি কিছু না পারো ভোগার খালে, তাহলে ডুবে মরো। এই আপনার ভোগার খাল বইছে গঙ্গা, যা ওখানে ডুব দাও। আচ্ছা হরি বল। তাহলে এবার বলি, 24টা একাদশী না করতে পারেন, 4টে একাদশী অবশ্যই পালন করবেন। একাদশী তো প্রত্যেকটাই করা উচিত, কিন্তু হাফ প্যাডেলে না উঠলে সিটে তো বসা যাবে না। মা শুরুটা তো করুন। কি করবেন? এই 4টে একাদশী পালন করুন, অন্তত এটা করবেন, সবাই করবেন। তার মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী এই সামনে। আজকে কত তারিখ? 25 তারিখ নাকি? আজকে কত তারিখ? 27 তারিখ। কাল বাদ পরশু, কাল বাদ পরশু দিনটা হাতছাড়া করবেন না।
যে যেখানে আছেন প্রাণ ভরে শুনুন, 28 তারিখ 4:30 দিকে, 28 তারিখ 4:30 দিকে একাদশী ব্রত শুরু হচ্ছে। 29 তারিখ 1:55 মানে 2টোর দিকে একাদশী ব্রত ছাড়ছে। এই সময়টা খুব সাত্বিক ভাবে থাকবেন, কঠোর সংযম পালন করবেন। একাদশী মানে তো শুধু খাবার সংযম নয়। অনেকে বলে বাবা একাদশী করবো তো কি খাবো, কচু পোড়া খাবো। একাদশীতে খাবার চিন্তা হবে কেন? কি পাবো এটা বলা যেতে পারে। হ্যাঁ, অনেকে বলে বাবা তাহলে আটা খাই, আমি আটা খাবো। আটা খেলে আটাদশী হবে, একাদশী হবে। কাউন খাওয়া যাবে না, বাকুইট খাওয়া যাবে না, হ্যাঁ, চিয়া সিডস খাওয়া যাবে না। আচ্ছা ভালো করে বলে দিই, এগুলো যারা খান, ওই কি বলে কর্নফ্লেক্স খাওয়া যাবে না, এসব খাওয়া যাবে না। ব্রেড বাটার এসব কিচ্ছু চলবে না। পঞ্চশস্য বর্জন করবেন। কি পাবেন? যারা পারবেন নির্জলা করবেন, সব থেকে উত্তম। যদি না পারেন ফলাহার করবেন। বলে ফল খেতে পারি না, ফল খেলে গ্যাস হয়, আর ফুচকা খেলে গ্যাস হয় না, ফল খেলে গ্যাস হয়। পেটের 12টা বাজিয়ে দিয়েছি বাবা অখাদ্য খেয়ে, তাহলে আর ফল হজম হবে? জয় রাধে। সব থেকে সহজে হজম হয় ফল। জয় রাধে। খাবেন, এতে মঙ্গল আছে। বাঁদর এমনি এমনি ডালে ডালে লাফায়, কি খায়? কামড়ে কামড়ে খায়। জয় রাধে। খাবেন, জয় রাধে। ফলাহার করবেন। যারা পারবেন না তারা সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস খেতে পারেন, দুধ সাবু খেতে পারেন। আচ্ছা বেশ, সাদা তেল বলতে সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন, মানে ওই ঘিয়ের ব্যবহার করতে পারবেন, তা দিয়ে ভাজা কিছু খেতে পারেন। যদি তা না পারেন সন্দুক লবণও ব্যবহার করতে পারেন। একটা সবজি বানাতে পারেন, যেগুলো বৈধ সবজি, এই যেমন ধরুন কলা, যেমন ধরুন পেঁপে, হ্যাঁ, আলু, এসব দিয়ে একটা সবজিও পেতে পারেন। মানে ঘি দেবেন আর সন্দুক লবণ দেবেন, খেতে পারেন। সব রকম বলে দিলাম মা, খাবারের কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্য খাবার নয় তো, শরীর রাখার জন্য যেটুকু দরকার সেটুকু খাবেন। বলে বাবা উপোস করলে শরীর দুর্বল হয়ে যায়। নিরামিষ খাবেন, অবশ্যই অবশ্যই নিরামিষ। যারা পালন নাও করছেন তারা নিরামিষ গ্রহণ করবেন। বলে বাবা নিরামিষ করলে প্রেশার লো হয়ে যায়, কি শয়তানি। হরি হরি বল না, এগুলো দুষ্টুমি। শুনুন, সবার রেস্টের দরকার। এই যে যন্ত্রটা চলছে না, সারা দিন মুখে ভরছি আর এর কাজ চলছে, সবার রেস্টের দরকার আছে। এই বিপাক যন্ত্রটা রেস্ট পায় জানেন, ওই জন্য ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাস্টিং মানে উপবাস, খুব দরকার। অন্য ধর্মে 1 মাস করে, আমি তো 15 দিন পর পর একদিন, তা পারবো না। এটা খুব দরকার। কি হয়? অটোফেজি, অটোফেজি বলে এখন একটা বিজ্ঞানের টার্মস আছে, যেটাকে বলা হয় কোষের মেরামত হয় ফাস্টিং করলে, উপবাসী থাকলে। আর কি হয়? ডিটক্সিফিকেশন হয়, শরীরটা ডিটক্সিফাইড হয়। মানে শরীরের কোষের বর্জ্য পদার্থ বার হয়, কোষের মেরামত হয়, শরীরের বিপাক যন্ত্র সুন্দর হয়, শরীরের মঙ্গল হয়। মোট কথা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু শুধু খাবার সংযম নয়, আহার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, আর পারলে নিদ্রা সংযম। একাদশীর দিন উপবাসের যা ফল বলছে, রাত জাগলে তার সেই একই ফল, তাহলে ফল দ্বিগুণ হয়ে যায়। আর একাদশী যারা করবেন তারা দ্বাদশীর দিন অবশ্যই দান ধ্যান করবেন, বস্ত্র দান করবেন, অন্ন দান করবেন। এখন তো তিল দান করতে পারেন, গুড় দান করতে পারেন, শীতবস্ত্র দান করতে পারেন। যে সময় যেটা দান প্রযোজ্য দান করুন, সেবা করান ভক্তদের। এতে দানের একাদশীর মহিমা অনেক গুণ বৃদ্ধি পাবে। হরি বল। এবার বলি, সামনের পরশুদিন যে একাদশীটি আছে সেই একাদশীর নাম হলো ভৈমী একাদশী বা জয়া একাদশী। অনেকে ভাবে তাহলে ভীমের নাম থেকে ভৈমী একাদশী, তাই অনেকে ভীম একাদশী বলে। না, এটা ভীম একাদশী নয়। ভীম যে একাদশী করেছিল সেই একাদশীটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, ভীমসেনী একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী বলে তাকে। এই একাদশীটার নাম জয়া একাদশী। হ্যাঁ, আর ভৈমী একাদশী কেন বলে জানেন?
অনেকে বলে উত্তরায়ণের সঙ্গে এই সময়টার সংযোগ আছে, তাই ভীষ্মদেব যেহেতু উত্তরায়ণের প্রতীক্ষা করেছিলেন, সেই ভীষ্ম পঞ্চক ব্রতের মাহাত্ম্য অনুযায়ী এটাকে অনেকে ভৈমী ব্রত বলে থাকে। কি এটা কিন্তু ভীমের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই ভীম একাদশী বলবেন না, ভৈমী একাদশী বলবেন, আর না হলে জয়া একাদশী বলবেন। কোথায় পাবেন এর কথা? ভবিষ্য পুরাণে উত্তরখণ্ডে আছে এই জয়া একাদশীর মাহাত্ম্য। আচ্ছা, ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে আছে এই একাদশীর মাহাত্ম্য। মাহাত্ম্যটা কি? কেন শুনবেন? জয়া মানে জয় জয় হবে, পাপ মুক্ত হবেন, আর পিশাচ জনি থেকে মুক্ত হবেন, মানে কোন রকম কোনো অধোগতি হবে না নিশ্চিত এই একাদশী ব্রত পালন করলে। কবে পালন করব? 29 তারিখ। 28 তারিখ লাগছে, 29 তারিখ ছাড়ছে। যেহেতু 29 তারিখ কি বার হচ্ছে মা? বৃহস্পতিবার। যেহেতু সূর্যোদয় পাচ্ছে, সূর্যোদয়ের তিথি অনুযায়ী যেদিনে সূর্যোদয় পাবে একাদশী ব্রত থাকাকালীন সেদিনটাই পালন করা উচিত। আবার অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়, সেই একাদশী তখন আবার অনেকে বৈষ্ণব সিদ্ধান্তে একদিন পরে পালন করা হয়, কিন্তু এখানে একদিনেই পালন হবে। কোথায় পালন হবে? আমেরিকা আর কানাডার কিছু অংশ বাদ দিয়ে বাকি বিশ্বে, ইউরোপ বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইন্ডিয়া বলুন, এশিয়া বলুন, সব জায়গায় 29শে জানুয়ারি একাদশী পালন হবে। আচ্ছা বেশ, পালন কবে হবে? একাদশীর পরের দিন। পশ্চিমবঙ্গে পালন করব কখন? পশ্চিমবঙ্গে পালন করব 29শে একাদশী পালন করব, আর 30 তারিখ পরের দিন পালন করব দ্বাদশীতে। কটায়? পশ্চিমবঙ্গবাসী পালন করবে সকাল 6টা 23 থেকে 9টা 58। আরো যদি স্থানীয় সময়, অনেকে সময় অনুযায়ী, স্থান অনুযায়ী সময় ভেদ হয়, আরো ডিটেলসে জানার জন্য আপনারা গুরুদেবের সঙ্গে যোগাযোগ করবেন, নিজ নিজ গুরুদেবের কাছে পরামর্শ নেবেন। গুরুদেবের কথা অবশ্যই একাদশীর দিনে শুনবেন সবাই, এটা কিন্তু সবাইকে বলে রাখলাম। কোনো দ্বন্দ্ব থাকলে নিজ নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, যারা বৃন্দাবনে আছেন তারা একাদশী পালন করবেন সকাল 7টা 10 থেকে 10টা 47-এর মধ্যে, আর বাকি বিভিন্ন জায়গার বিভিন্ন সময় আপনারা দেখে নেবেন। আমি কেন বলছি একাদশীর মাহাত্ম্যটা এই যাওয়ার কালে? কারণ আপনাদের সবার যাতে কল্যাণ হয়, সময়টা আছে আর 2 দিন বাকি, তাই আমাকে জানাতেই হয়। আমি এসেছি যখন আমি বলবোই। কি করবেন? ইন্দ্রের রাজ্যে, ইন্দ্রের প্রতিবিধানের জন্য, ইন্দ্রকে খুশি করার জন্য গন্ধর্বরা গান গাইতো, অপ্সরারা নাচতো, ঠিক? তা গন্ধর্বের নাম হচ্ছে মাল্যবান, আর অপ্সরার নাম হচ্ছে পুষ্পবতী। তারা এসেছে ইন্দ্রের খুশির জন্য, একজন গাইছে, একজন নাচছে, অনেক আছে। কিন্তু এই অপ্সরার গন্ধর্ব অন্যায় করে ফেললো কি? ইন্দ্রকে খুশি করতে এসে একে অপরকে ভালোবেসে কামে বদ্ধ হলো। ইন্দ্র অভিশাপ দিল, পিশাচ জনিতে তোদের জন্ম হবে, যা এখনই স্বর্গ থেকে যা। তারা স্বর্গ থেকে এলো, হিমালয়ের প্রচন্ড ঠান্ডায় সূক্ষ্ম দেহে তারা জন্ম নিল ঠিকই পিশাচ হয়ে, কিন্তু যন্ত্রণাটা মানুষের মতোই পেল। ঠান্ডাতে যেমন আমাদের কষ্ট হয়, ক্ষুধার জ্বালা আমরা যেমন পাই, তারাও পেল। এটাই তাদের অভিশাপের ফল। কিন্তু ভুল করে জয়া একাদশীর দিনে তারা অনাহারে দিন কাটিয়ে, ঠান্ডাতে রাত জেগে, দ্বাদশীর দিনে কোনো রকমে শরীরে শক্তি জুগিয়ে প্রসাদ পেয়ে ভুল করে একাদশীর করার গুণে আমার ভগবানের কৃপায় তারা পিশাচজনি থেকে মুক্ত হয়ে স্বর্গে যায়। ইন্দ্র চমকে যায়, হাই হাই তোমরা আবার ফিরে এলে কি করে? আমি তো অভিশাপ দিলাম। বলে যদি ভগবানের কৃপা হয় তাহলে উদ্ধার পাওয়া যায়। জানতি দেবব্রতা দেবান, পিতৃক জানতি পিতব্রতা, ভূতানি জানতি ভূতের যা, মদ জাজি নহূপি মাম। যে যার শরণ নেবে সে তার ধামে যাবে। নিতাই গৌর হরি বল। একাদশীর দিনে ভুল করে হরিস্মরণ করেছি, আমাদের সদ্গতি হয়ে গেছে। ইন্দ্র একাদশীর মাহাত্ম্য দেবলোকে প্রচার করলেন, আর বললেন আজ থেকে দেবলোকেও একাদশী ব্রত পালন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। স্বর্গলোকে পালন হলো। জয় রাধে। তাহলে আপনারা সবাই ভৈমী একাদশী পালন করবেন নিশ্চয়। 29শে জানুয়ারি সবাই শুদ্ধভাবে কাটাবেন। যারা পালন করবেন না তারা অন্তত পঞ্চশস্য বর্জন করবেন, যদি না পারেন অন্তত নিরামিষ থাকবেন। হাত জোড় করে প্রার্থনা করলাম। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। জগতে বহু দুর্লভ বস্তুর কথা আমরা শুনে থাকি, তার মধ্যে একটি বস্তু হলো পরশমণি, পরশ পাথর। যে পাথর লোহাকে ছুঁয়ে লোহাকে সোনা করে দেয়। আপনারা কেউ কি পরশ পাথর দেখেছেন? না।
কি ভাই তুমি দেখেছো নাকি? আপনারাও দেখেন নাই, আমার সম্প্রদায়েরও দেখো কেউ দেখেনি। আর যে কীর্তনিয়া দাঁড়িয়ে পরশ পাথরের গল্প শোনাচ্ছে সে নিজেও দেখে নাই। পরশ পাথর হলো গল্পের কথা, যে পরশ পাথর বলে এমন একটা পাথর ছিল, বা দুর্লভ একটা পাথর এমন আছে যে পাথর লোহাকে ছুঁয়ে দিলে লোহাকে সোনা করে দেয়। পরশ পাথর আমরা দেখি নাই, কিন্তু পরশমণি না দেখলেও আমরা গৌরাঙ্গ পরশমণিকে দেখেছি। হরিবল। পরশ পাথর পাওয়া দুর্লভ, যদিও কেউ পায় সেই পাথরকে আনতে হবে, লোহাকে ছোঁয়াতে হবে, তবে লোহা সোনা হবে। কিন্তু আমার গৌরাঙ্গ এমন পরশমণি, তার কাছে যেতেও হয় না, শুধু যদি ভক্তি ভরে কেউ তাকে ডাকে মনে প্রাণে, গৌরাঙ্গ পরশমণি নিজ গুণে কৃপা করে সেই ভক্তের হৃদয়কে সোনা করে দেন। নিতাই গৌর হরি 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 হরি। তাই তো বৈষ্ণব পদাবলিতে বলা হলো, পরশ মনির সনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। কিন্তু আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন রতন হইল কত জনা। হয়নি রূপ গোস্বামী, হয়নি সনাতন গোস্বামী, দাবির ঘাস আর সাকর মল্লিক নামে তারা গৌড়ে, মানে ওই মালদার গৌড়ে নবাবের কাছে মন্ত্রিত্বের পদে ছিলেন। সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী অর্থমন্ত্রী। কিন্তু যখন নিত্য আর অনিত্যের ভেদ উপলব্ধি করলেন, তখন গৌরাঙ্গের কৃপায় গৌরাঙ্গ পরশমণিকে হৃদয়ে ধরে কৃষ্ণ ধনে ধনী হবার জন্য এই বিষয় বৈভব, এই সমস্ত নকল সোনা পরিত্যাগ করে আসল সোনা পাওয়ার তরে ব্রজধামে গিয়ে গড়াগড়ি দিলেন। এবং স্বয়ং ব্রজেশ্বরী রাধারানীর কৃপা পেলেন। এই গৌরাঙ্গ পরশমণির গুণে। তাই তো বলা হলো, আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন রতন হইল কত জনা। সুচির নন্দন বনমালী বনমালী, সুচির নন্দন বনমালী বনমালী, সুচির নন্দন বনমালী বনমালী, সুচির নন্দন বনমালী। এ তিন ভুবনে যা সজনী রে তুলনা নাহি কো। এ তিন ভুবনে যা সজনী রে তুলনা নাহি কো। এ তিন ভুবনে যা তুলনা নাহি কো। এ তিন ভুবনে যার সজনী রে তুলনা নাহি কো। পম গম পনি সা, পম গম পনি সা গনি সা গনি সা গনি সা গনি সা নি সা নি সা নি দ পম প গম পম গনি সা গম পনি সা গনি সা গম পনি সা গনি সা গম পনি সা। এ তিন ভুবনে যার সজনী গো তুলনা নাহি কো। গোরাম
পরানো পুতুলি গোরাম পরানো কাতুলি সচিদানন্দন বনমালী বনমালী সচিদানন্দন বনমালী বনমালী সচিদানন্দন বনমালী শচীর নন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা নাহিক আর গোড়ামোর পরাণ পুতুলি তার কোনো তুলনাই হয় না আজকে এই গৌরাঙ্গ লীলার পর্যায়ে সারাদিন আপনারা গৌরাঙ্গের গুণগান শুনছেন যত শুনছেন তত আনন্দ হরি হরি বল রক্ত মাংস হাড় দিয়ে আমাদের সত্তা গড়া আর সচ্চিত আনন্দ দিয়ে আমার প্রভুর সত্তা গড়া তাই তিনি সচ্চিত আনন্দ যত শুনবেন কথা তত পাবেন আনন্দ হরি বল জগতে আরো কিছু দুর্লভ বস্তু আছে যেমন ধরুন কল্পতরু বৃক্ষ যে বৃক্ষের কাছে আঁচল পাতলে অভাব চলে যায় যেমন কামধেনু যে কামধেনু পায় তার জীবন পরিপূর্ণ হয়ে যায় হরি বল তাই তো বৈষ্ণব পদাবলিতে বলা হলো হাই গুণে সুরভি সুরতরু সমনহে এ গুণে সুরভি সজনী রে সুরতর সমনয়ে খুঁজে মাগিলে সজনী রে ওরে পাই কোন জনা মাগিলে পাই কোন জনা গৌর আমার নামা গীতে আউটে বাড়ান আউটে বাড়ান মাইকম্যান কোন দিকে আছে এটার আউটের সাউন্ডটা একটু বাড়িয়ে দিন ভোকালগুলো মেন ভোকালে অখিল ভুবন ভরি চলে চলে নামাগিতে ভুবন ভরি জনে জনে গৌর আমার জাতি দেওল প্রেম ধন জাতি দেওল প্রেম ধন আমার গৌরে জাতি দে দেবল প্রেম ধন জাতি দেবল প্রেম ধন যেচে সে ভেবিলালো যেচে সে ভেবিলালো গৌর আমার যেচে সে ভেবিলালো যেচে সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন যেচে সে ভেবিলালো ওতে গোলকের প্রেম এবার ধন ধরো নাও বলে গোলকের প্রেম ধন ধরলাও 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 বলে গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো ওরে যাচি দে দেবল প্রেম
প্রেম ধন। কল্পতরু গাছের কাছে কেউ যদি কিছু চায়, কল্পতরু গাছ তার মনোবাসনা পূর্ণ করে দেয়। কামধেনু যদি কেউ পায়, তার আর কোনো অভাব থাকে না ভাই। কিন্তু কামধেনু বলুন, কল্পতরু বৃক্ষ বলুন, এ কি আর সহজে পাওয়া যায়? তবে সহজেই যেটি পাওয়া যায় সেটি হলে আমার গৌরাঙ্গের কৃপা। হরি বল। এ গুণের সুরভি, সুরভি মানে হরি বল, সুরভি মানে কামধেনু। সুরতরু সমন্বয়ে, সুরতরু মানে দেবতাদের বৃক্ষ, কল্পতরু বৃক্ষ। সুর মানে দেবতা আর অসুর মানে হ্যাঁ দানব, ঠিকই বলেছি। দিতির পুত্র আদিত্য, দিতির পুত্র দৈত্য, অদিতির পুত্র আদিত্য। অসুর, দানব, রাক্ষস, দৈত্য সব এক নয়। সবার বাবা একজন, কিন্তু মা আলাদা। বাবার নাম কশ্যপ মুনি। এই যে কাশ্যপ গোত্র আছে না, অনেকে থাকতে পারে, সেই কশ্যপ মুনির থেকে। কশ্যপ মুনির অনেক স্ত্রী, তার মধ্যে দিতির গর্ভে সন্তানদের বলা হচ্ছে দৈত্য। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এই যে এদের কুল, এদের দৈত্য কুল। হিরণ্যকশিপু, তার ছেলে প্রহ্লাদ, তার ছেলে বিরোচন, তার ছেলে বলি, এরা সবাই দৈত্য। আর অদিতির পুত্র হলো আদিত্য, তারা হলো দেবতা, ইন্দ্র, বরুণ আদি। দ্বাদশ আদিত্য আমরা বলি। আবার দেখুন, এই কশ্যপ মুনিরই আরেকজন স্ত্রী, তার নাম হলো বিনতা। তার পুত্র হলো পক্ষীকুল, যেমন গরুড় মহারাজ, অরুর মহারাজ। গরুড় মহারাজ হলেন শ্রী বিষ্ণুর বাহন, অরুর মহারাজ হলেন সূর্যদেবের রথের সারথী। আবার এই কশ্যপ মুনির স্ত্রী কদ্রু, তিনি হলেন নাগ জননী, মানে সর্পকুলের মাতা। তাহলে এখানে আপনাদের মনে প্রশ্ন জাগছে না, যে বাবা যদি এক হয়, সন্তান ভিন্ন ভিন্ন কেন? এখানেই তো জগতের নারীর মহিমা। হরিবল, হরিবল। মাটি যদি খাঁটি হয়, ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয়, সন্তান ভালো হয়। নিতাই গৌর হরিবল। পিতা তো একজন, কিন্তু একটা সন্তান দৈত্য হচ্ছে আর একটা সন্তান দেবতা হচ্ছে কেন? এইখানেই মায়ের মহিমা। নারী যদি সুনুরি হয়, জগতের কল্যাণ হয়, সংসারের কল্যাণ হয়। আর নারী যদি আনাড়ি হয়, একটা নারীর জন্য একটা সংসার বলুন, এই সৃষ্টি বলুন, ধ্বংস হয়ে যায়। কথাতেই আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি আজকে কীর্তন করতে আসার আগে আমার মা জননীকে বলছিলাম যে আজকে কীর্তনটা শুনলে মায়েরা আমার উপর খুব রাগ করবে। কীর্তন শেষে হয়তো আমাকে কেউ মানে নাকে ঘুষিও মেরে দিতে পারে, কোনো অসুবিধা নাই তো। সত্য শুনতে কষ্ট লাগবে, কিন্তু সত্যই শুনবেন, কল্যাণ হবে। হরি বল। যেটা খেতে ভালো সেটা শরীরের জন্য ভালো নয়, কিন্তু যেটা খেতে খারাপ সেটা শরীরের জন্য ভালো। নিম ছিচকি, কালমে, কুলে খাড়া খেতে ভালো লাগবে না, কিন্তু শরীরের কল্যাণ হবে। আর ওইখানে বিক্রি করছে ফুচকা, দেখতে গোল, খেলেই গন্ডগোল। হরি বল। ভালো লাগুক না লাগুক পড়ো গীতা, ভালো লাগুক না লাগুক খাও তিতা। এখানেই মাতৃমহিমা জগতে। কীর্তনের প্রথমেই প্রসঙ্গ এসেছে বলে আমি বলছি, মা, একজন নারী একাদশী করে দ্বাদশীতে প্রসাদ পেয়েছে। বাড়িতে মন্দির আছে, মন্দিরের সেবার জন্য ফুল লাগে, ফল লাগে, লাগে না? আমি যদি আজকে সংসার থেকে চলে যাই,
আমার মন্দিরে সেবা যত্ন করবে কে? তার জন্য ফুল লাগবে, ফল লাগবে। ফুল মানে কন্যা, ফল মানে পুত্র। গোবিন্দ সেবার নৈবেদ্যের প্রয়োজন। সেই সৎ ভাবনায় ভবিষ্যৎ প্রজন্ম প্রাপ্তির জন্য যে নারী স্বামীর সঙ্গে মিলিত হবে তার সন্তান, আর যে সময় জ্ঞান করে না, সময় নাই অসময় নাই, স্বামীর সঙ্গে মিলিত হবে কাম বাসনা পরিতৃপ্ত করার জন্য, সেই নারীর সন্তান কখনো এক হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানেই জগতে পার্থক্য। হরি বল হরি বল। তাহলে সুর মানে দেবতা, দেবতাদের বৃক্ষ। সুরতরু মানে কল্পতরু বৃক্ষ। সুরভি দেবতাদের গাভী, কামধেনু, সুরভি গাভী, এগুলো দুর্লভ। হরি বল। এগুলির সুরভি সুরতরু সমনহে মাগিলে সে পায় কোন জনা। কে পাবে? কিন্তু তাকিয়ে দেখো, না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেবল প্রেম ধন। না মাগিতে মানে আমরা নাচাইতে নাচাইতে, গৌর হরি কৃপা করে ভক্তের হৃদয় নাচাইতে নাচাইতে প্রেম ধন দান করলেন। হরি বল হরি বল। তাই বলে তুলনা তুলনা, তুলনা তুলনা, যেন তুলনা তুলনা, যেন তুলনা তুলনা, গোড়া চাঁদের তুলনা তুলনা তুলনা, আমার গোরা চাঁদের তুলনা তুলনা তুলনা, কিসে দিব তুলনা, নানা তুলনা তুলনা, কিসে দেব তুলনা, তুলনা তুলনা। কোনো তুলনা হবে না। তাই দুটি বাহু তুলে সবাই মিলে একবার জয় দিতে পারবো? যার কৃপায় সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এখানে হরিবাসরে এসেছি, গায়ে গা লাগিয়ে কখনো কাঁদছি, কখনো দু হাত তুলে নাচছি, তিনি হলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। চলুন সবাই মিলে তার নাম করি দুটি বাহু তুলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বিন গেলে হব রঙ্গ ওগো জীবনে একবার রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা গাইছি, আমাদের আনন্দ হচ্ছে, আবার এটা কমে গেছে। সিটি দিলেই সাউন্ডটা কমিয়ে দিও না দাদা। জয় রাধে। আমাদের আনন্দ হচ্ছে, আমরা গাইছি। তা আপনারা যে যেখানে আছেন আপনারা একটু আনন্দ করুন। খুব কঠিন কিছু নয়। চাদরের ভেতর হাতগুলো ঢুকে আছে, বের করতে ভালো লাগবে না আমি জানি, কিন্তু যদি বের করেন আর করতালি সেবা করেন, করতালি দিলে শরীরটা একটু গরম হবে, ভালোই লাগবে ঠান্ডার দিনে, আর করতালি দিলে করতালি সেবাও হবে। তাই দেখি দু হাত তুলে সবাই করতালি দিয়ে একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
আরেকবার সবাই দুহাত তুলে ভজ গৌরাঙ্গ। গোলাহারি গোলাহারি সবাই আরেকবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। হরি হরি বল। এবার যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের, যে জনা। এইদিকে দেখি, যে জনা, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন, বাবা বাবা প্রবাস সাধন করছেন। জয় হোক আপনাদের। একসঙ্গে ভজ গৌরাঙ্গ গো কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। লহ গৌরাঙ্গের নাম রে লহ গৌরাঙ্গের নামে রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় নিতাই চাঁদ কি, জয় বানজেটিয়া নাম বৃন্দাবন ধাম কি। জয় দিলে জয়ী হওয়া যায়। হ্যাঁ, এ তো সৌভাগ্যের কথা। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সূর্যের আলোতে সূর্য দেখা যায়, আর তার কৃপা হলেই কিন্তু এইরকম আয়োজন করা সম্ভব হয়। এখানে যারা আসতে পেরেছি, হরিকথা বলার জন্য হোক আর শোনার জন্য হোক, সবাই কিন্তু ভাগ্যবান। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। যদি কেউ ভাবে যে এই ব্রহ্মকালী মন্দিরে কীর্তন প্রতি বছর তো হয়, এবছরও জানি তাই এসে বসে কীর্তন শুনছি, আপনার জানাতে কিচ্ছু হয় না। আমি আসবো বলে কথা দিয়েছি, তাতেও কিচ্ছু হবে না। আমি আসতে পারবো না, আপনারও আশা হবে না। আমার ইচ্ছা পূর্ণ হবে তখনই যখন ভগবানের ইচ্ছা হবে, না হলে সম্ভব নয়। দুটি ভাগ্য না থাকলে তো এখানে জায়গাই হবে না। একটি হলো সুকৃতি, মানে কিছু ভালো কর্মফল, কোন কালে করেছি কিছু ভালো। আরেকটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরু গোবিন্দের কৃপা পেয়েছি, তাই মায়াবদ্ধ সংসারে নান কথা বাজে, নিত্য কথা হরি কথা শুনছি। হরি বল। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন अपि चेत सुदुराचारो भजते मामनन्य विहाक साधुरेव समंत्रव्य सम्मगव्य बसत हि स। Even if a person is a sinner before, but he is now fully dedicated to me, you have to consider him as a sant. অতীতে যদি কেউ পাপীও ছিল, কিন্তু এখন সে সদাচারী হয়েছে, নাম আশ্রয় করেছে, সে সুন্দর জীবন কাটাচ্ছে, তুমি তাকে অতীতের কথা বিচার না করে সাধু বলে প্রণাম করবে আজ থেকে। নিতাই গৌর হরি বল। প্রতিদিন সূর্য ওঠে, আপনারা বলবেন বাবা এটা আবার নতুন কি? হ্যাঁ, প্রতিদিন সূর্য তো ওঠে, কিন্তু প্রতিদিন সূর্যটা ওঠে নতুন আশার আলো নিয়ে। আজকের অন্ধকারটা কাটলে কালকে সূর্যের আলো আমরা দেখতে পাবো, নতুন আশার আলো। যদি কিছু অন্যায় হয়েছে, পাপ হয়েছে, কালকের সূর্যটা উঠবে নতুন আশার আলো নিয়ে, কালকে থেকে আমার জীবনটা সুন্দর করে তোলার তরে। তাই সুযোগ আছে সবার, এই পথে এসে সবাই নিজের জীবন সুন্দর করে তুলতে পারে।
বৃন্দাবনে ইন্ডিয়ান ক্রিকেটার সেলিব্রিটি বিরাট কোহলি প্রেমানন্দ মহারাজজির কাছে গিয়ে গলায় তুলসীর মালা পরে নামের মালা জপ করছে। জীবনে কি পায়নি সে? সুন্দরী রমণীকে স্ত্রী রূপে পেয়েছে, ঐশ্বর্য পেয়েছে, বাড়ি গাড়ি কি পায়নি? সমস্ত কিছু পার্থিব সম্পদ সে পেয়েছে। আর সবকিছু পাওয়ার পর সে উপলব্ধি করেছে যে যা কিছুই পাই না কেন এ কিছুই আমার নয়, আর আমি কিছু নিয়ে আসি নাই, নিয়ে যেতে পারবো না, আমাকে তো চলে যেতে হবে, তাই যাবার রাস্তাটা আমাকে পরিষ্কার করতে হবে। হরি বল। এটা হলো সাধু সঙ্গের গুণ। আর যে সাধু সঙ্গে আসবে আর হরি চরণ আশ্রয় করবে তার বিনাশ হবে না। তার পরের লাইনেই বলা আছে কি, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্যৎ শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রীতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। হে কন্তেয়, হে কুন্তি পুত্র, হে মাইটি আনুডোয়ান, হে ধনুধারী অর্জুন, হে সন অফ কুন্তি, হে কুন্তি পুত্র, my true devotee is never destroyed. আমার প্রকৃত ভক্ত আমাকে আশ্রয় করেছে যে তার কখনো বিনাশ হয় না। আপনারা বলবেন কি করে? তুমি বললেই মানব কি করে? কুরুক্ষেত্রের মাঠে প্রমাণ। ভীষ্ম অর্জুনকে বাণ মারছে, এমন বাণ মারছে, কৃষ্ণ ভগবান রথের সারথি হয়ে বুঝতে পারলেন আজকে অর্জুনের মৃত্যু হয়ে যেতে পারে। কৃষ্ণ চিন্তা করছে অর্জুনকে বাঁচাবো কি করে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান অর্জুনকে বললেন, অর্জুন প্রতিজ্ঞা করো, কন্তেয় প্রীতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। প্রতিজ্ঞা করে বলো আমি থাকতে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। অর্জুন রথে বসে প্রতিজ্ঞা করলো যে ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না। তারপর কি হলো জানে? যে কৃষ্ণ ভগবান দুর্যোধনকে কথা দিয়েছিল আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র ধরব না, অর্জুনের বিপদ দেখে সেই কৃষ্ণ ভগবান, অর্জুন ভক্ত, কৃষ্ণ ভগবান আশ্রিত ভক্তকে রক্ষা করার জন্য অর্জুন যখন বলেছে, প্রতিজ্ঞা করেছে ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হবে না, কৃষ্ণ ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে যুদ্ধ করব না বলেও ওই রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলেন। এই জন্যই তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। বলেছিল যুদ্ধ করব না, কিন্তু অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিজের প্রতিজ্ঞা ভাঙলেন যিনি, তিনি আমার সচ্চিদানন্দ ভগবান। তাই সাধু সঙ্গ করো, হরি চরণ আশ্রয় করো, ইহা বিনা নো আদার ওয়েজ, অন্য কোনো উপায় না। কালো নাস্তেপ্য 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 গতিরন্যথা হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব্য নাস্তেব্য। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে সেবা, আর কলির ধর্মই হলো নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে, গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে। একবার বিচারো 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 করিয়া করিয়া দেখো জনে, বিচারো করিয়া দেখো জনে, পরমানন্দের মনে। এবার আকুতি রে
আকুতি রে আমার গৌরাঙ্গে দয়া হবে কবে? আমার গৌরাঙ্গের দয়া হবে কবে? আমি বসে আছি হে, আমি বসে আছি হে, বসে আছি হে, বসে আছি হে আশা কল্প তরু তলে বসে সে আছি। আশা কল্প তরু তলে বসে আছি হে, আশা কল্প তরু তলে গৌর তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু তলে, তোমার কৃপা পাবো বলে আশা কল্প তরু তলে, 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 পাবো বলে আশা কল্প তরু তলে বসে যে আছি হে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে? আহা দয়া হবে কবে গো? ও আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো? মরি মরি এ গৌরাঙ্গের দয়া হবে কবে গো? ও ও জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। আজকে আমাদের আস্বাদ্য বিষয়বস্তু চাপাল গোপাল উদ্ধার লীলা। হরিনাম শুনতে ভালো লাগে না, হরিনাম করবে না, হরিনাম গাইতে ভালো লাগে না, হরিনাম গাইবে না। তোমার এই দুর্লভ জীবন তুমি নষ্ট করছো, করো, কিন্তু যেজন হরিনাম গায়, যেজন সাধু সঙ্গ করে, যারা কষ্ট করে হরিবাসর করে, কখনো তাদের বিরোধিতা করবে না, পথের কাঁটা হবে না। কারণ বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। নাম অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আজকে শুনবো এবং শুনে আমরা নিজেদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব। কীর্তন শুনলে অমানুষ মানুষ হয়ে যায় গো। একটা পাপী সাধু হয়ে যায়। মানুষের চৈতন্য জাগে, মানুষ জীবনের পথ চলা সুন্দর করে। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের গুণগান, মহিমা কীর্তনে শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। প্রার্থনা শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। মানুষকে দুটো খাওয়ালে মানুষের সেবা হয়, ভক্ত সেবা হয়। আর কীর্তন গানের দ্বারা আমার ভগবানের সেবা হয়। এই যে কীর্তনে বৈষ্ণব পদ পদাবলী আমরা কীর্তন করি, এগুলো এক একটা মালা, যেগুলো অঞ্জলি রূপে ভগবানের গলায় যায়। মাধ্যম হলো কীর্তন, আর আজকে সবার উপলক্ষ হলো আত্মনিবেদন। কীর্তনের মাধ্যমে আজকে এই পবিত্র সময়ে ভগবানের চরণে আমরা আত্মনিবেদন করব। কারণ নববিধা ভক্তির শেষে আছে আত্মনিবেদন। আত্মনিবেদন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ভক্তি রস আস্বাদন হবে না। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো বিষয় মানুষ বিষয় ভাবে নাকি? যে যত পায় করে তত খাই খায়, যেদিক থেকে যা পায় লুটে পুটে নেয়, ব্যাংকে জমায় আর ভরি বাড়ায়। আমি আমার কথা বললাম আর কি, আপনাদের কথা বলি নাই। কিন্তু ভগবানের কোনো অভাব নাই। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চ সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে বলা হয় ভগ। আর এই 6টি গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় ভগবান। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, দেবতার 55 কলা, দেবতার শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা, আর কৃষ্ণ ভগবানের 64 কলা পরিপূর্ণ। কৃষ্ণ ভগবান, আর সেই ভগবান যিনি পূর্ণ, যার কোনো অভাব নাই, তিনিও ভক্তির কাঙাল। তাহলে বুঝতে পারছেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ ভক্তি রস বিলিয়েছেন কেন? কারণ এই ভক্তির মাধ্যমেই
শুধু ভক্তি আশ্রয় করলেই ভক্তির মাধ্যমে ভগবত কৃপা লাভ সম্ভব হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।